পুরো 1 মাস বৃষ্টি হলো, বৃষ্টিটা একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই দুদিনের জন্য ছুটি কাটাতে গেছিল। ছুটি কাটিয়ে আবার ঠিক চলে এসছে। চলেই যখন এসছে কি করা যাবে, সন্ধ্যার দিনে বসে গেলাম একটা মুখরোচক খাবার বানাতে। আর বৃষ্টির সন্ধ্যায় মুখরোচক খাবার খেতে সবারই খুব ভালো লাগে। প্রথমেই লবণ, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে রুই মাছের পেটিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ও বলাই হয়নি, মাছের সঙ্গে কিছুটা আলুও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার মাছের পুরটা তৈরি করার জন্য কিছু সবজি কেটে নেবো। প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিলাম, তারপরে টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদাটা গ্রেট করে নিলাম, আর এখানে রসুনটাও গ্রেট করে নিয়েছি। মাছটা সেদ্ধ হয়ে গেছে, মাছের কাঁটাগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। যে কোনো চপের মধ্যে গ্রেট করে আদা রসুন দিলে আদা রসুনটা গালে পড়লে না খেতে বেশ ভালো লাগে। এবার চলো মাছের পুরটা তৈরি করবো। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, রসুন গ্রেট করা ভাজা হয়ে গেছে, গ্রেট করা আদা দিয়ে দিলাম, কোচানো কাঁচা লঙ্কা ভাজা করে নেবো। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে অল্প একটু লবণ দিয়ে টমেটোটা মজে এসছে। এবার কাটা ছাড়ানো মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে সেদ্ধ আলুটাও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। সেদ্ধর সময় একটু লবণ হলুদ দেওয়াই ছিল, আবার একটু দিয়ে দিলাম। মাছের পুরটা তৈরি। এবার একটা ভাজা মশলা দেবো, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ধনে পাতা দিয়ে পুরটা নামিয়ে নিলাম। মাছের চপটা কোটিং করার জন্য হাতের কাছে বিস্কুটের গুঁড়ো নেই, কি আর করা যাবে, হাতের কাছে ছিল চিড়ে, সেটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। চিড়ে হালকা করে ব্লেন্ড করে নিই। বিস্কুটের গুঁড়োর থেকে না চিড়ে দিয়ে কোটিংটা বেশ ভালো হয়। এদিকে ডিমের মধ্যে আমি নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়ে আর চিড়ের গুঁড়োর মধ্যে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মাছের চপটা তৈরি করব। মাছটা আঙুলের মতন লম্বা লম্বা শেপ দিয়ে নিলাম। মাছ আঙুল বললে কেমন একটা শোনায়, তাই ওই এক কথায় ফিশ ফিঙ্গার তৈরি করে নিলাম। দুবার ডিমের মধ্যে কোট করে নিলাম আর দুবার চিড়ের মধ্যে কোট করে নিলাম, ব্যাস হয়ে গেল। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে একে একে ফিশ ফিঙ্গার গুলো ছেড়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে একটু ধৈর্য ধরে ফিশ ফিঙ্গার গুলো ভাজা করে নেবো। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। আর এটা শসা, পেঁয়াজ আর টমেটো সস দিয়ে খেতে দারুণ।